আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন জাপান সফরে আছে, আপনারা জানেন। তো উনি জাপান সফরে যাইয়া বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কোম্পানির অনুষ্ঠানে উনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন সমঝোতা স্মারক চুক্তি সই এগুলো করছে। তো জাপানে যে গেল এই উপলক্ষে ওনার কি অর্জন, ওইটা মোটামুটি একটু জানার জন্য কালবেলা পত্রিকায় একটা সংবাদ ছাপানো হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। এখন জাপান সফরে ইনুস ম্যাজিক। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি আরো বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানার ও ধার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা 2টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অফ ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET ও ক্রাইম ড্রিম স্টেটের KDS মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি BMET ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কোঅপারেটিভ, জাপানে 65টির বেশি কোম্পানির একটি ফেডারেশন অফ JBBR এর জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। শিজুওকার কর্ম পরিবেশ উন্নয়ন সমবায় তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। এদিকে বাংলাদেশ থেকে 5 লাখ শ্রমিক নিতে জাপানের আগ্রহকে ডক্টর ইউনূসের ম্যাজিক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত খবরের একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ইউনূস ম্যাজিক। তো দর্শক, এটা যে নিউজটা, এটা মোটামুটি গুড নিউজই বলা চলে। যেভাবে সমঝোতা স্মারক হয়েছে এবং যেভাবে আলাপ আলোচনা হয়েছে, এই অনুযায়ী যদি বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা যাইতে পারে তাহলে তো ভালো। তো দর্শক, এই নিউজটা কালবেলা পত্রিকায় ছাপানো হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কিছু বলার থাকলে আপনারা দর্শক কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এবং আমাদের এই চ্যানেল থেকে যে আমরা প্রত্যেক দিন 3টা করে নিউজ আপনাদের উদ্দেশ্যে ছাড়ি। যদি আমাদের জন্য আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলেও আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন লেখনীর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।